আপনারা অনেকেই ভাবছেন যে আমার যেহেতু অনেকের সমস্যা রয়েছে যেমন যাদের বলছেন যে কারোর ছেলে হয়তো এই ডাক্তারিতে ভর্তি হবে বা ইঞ্জিনিয়ারে ভর্তি হবে বা কোনো লোক হয়তো বাইরের দেশে কাজে যাবে। এরকম অসুবিধায় অনেকে রয়েছেন বা অনেক প্রবলেম ফেস করছেন যে বাবার নাম যেহেতু ডিলেট রয়েছে তো আ ছেলে-মেয়ের কাজের জন্য হয়তো এরকম একটা মানে বাধা দাঁড়িয়ে আছে বা হচ্ছে না। যেহেতু বাবার ভোটার কার্ডটা ডিলেট রয়েছে। এমন অবস্থায় অনেকে দুশ্চিন্তায় রয়েছেন। তো এই নিয়ে আমি পুরো ভিডিওটা বানাচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার নাম অ্যাডভোকেট আমিরুল হক। আমি আপনারা আমার অ্যাড্রেস জানতে চাইছেন। আমি মালদা কোর্টে আমি কাজ করি, ডিস্ট্রিক্ট কোর্টে। তো যাই হোক, যাদের এমন রয়েছে যে আ হয়তো বাইরে কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো বা মেয়াদ চলে আসছে যে বাইরে যেতে হবে এবং আ অনেকেও ছেলে-মেয়ে বা যেরকম যে হোক মানে ছেলে-মেয়েকে পড়ানোর জন্য বা বড়, বড় ইউনিভার্সিটি বা আ কলেজের ডাক্তারি, আ ল মানে বিভিন্ন ধরনের কোর্সের জন্য যে যারা মানে ছেলেকে ভর্তি করাবেন তাদের গার্জেনের হয়তো ভোটার কার্ডের নামটা ডিলেটে রয়েছে। তার জন্য হয়তো এরকমই প্রবলেমে পড়েছে বা অনেক স্টুডেন্টেরও এরকম রয়েছে বা যারা পড়ছে বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরও হয়তো অনেকের নাম ডিলিট রয়েছে। এমনও তো অবস্থায় আপনারা করণীয়টা কি? আপনাদের করণীয়টা হচ্ছে যে এমন এরকম যদি সিচুয়েশন এ আপনাদের থাকে বা নামটা তোলা আর্জেন্ট দরকার, তার জন্য আপনারা অবশ্যই হাইকোর্টে গিয়ে একটা রিট ফাইল করবেন। কেননা আ ওই ফাইলটা মানে আপিলটা করতেই হবে আপনাদের। আপিল করবেন তারপরে আপনাদের নামগুলো উঠবে। এ এ এবং হাইকোর্টে কিন্তু সবার যাওয়াটা পসিবল হচ্ছে না। কেননা সবাই তো আ মানে টাকা একটা অ্যামাউন্টেরও বিষয় আছে। হাইকোর্টে গেলে একটা খরচারও আছে। আ ফ্যামিলির হয়তো ৫ জন, ৬ জন, ২ জন, ৩ জন এরকম করে প্রত্যেকেরই বাড়িতে নাম কিন্তু ডিলিট রয়েছে। এবং যাদের খুব আর্জেন্ট দরকার, মানে আর্জেন্ট যাদের দরকার যে এটা নাম তুলতেই হবে, তারাই শুধু ওখানে গিয়ে হাইকোর্টে গিয়ে নামটা তুলতে পারেন। অ অযথা যাদের হয়তো কোনো প্রয়োজন নেই, তো বলে মনে করছেন যে কি না আমরাও যেহেতু আমরা হাইকোর্টে যাবো, মানে হাইকোর্ট তো নাম মানে ওখানে তো ফাইলিং নিচ্ছে, ফাইল হচ্ছে, তাহলে আমি ওখানে গিয়ে আ ফাইল করে দেবো। মানে কোনো গ্রাউন্ড ছাড়াই আর আপনি গিয়ে ওখানে ফাইল করবেন কিন্তু ফাইলিংটা হবে না। আপনার নিশ্চয়ই কোনো গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ড ছাড়া হবে না। যারা মনে করছে যে বিনা গ্রাউন্ডেরই আমি চলে যাবো, আমি যেগুলো কথাগুলো বললাম, মানে যে কারণগুলো বললাম, ওইগুলো কারণ থাকলে আপনার নেবে, না নচেৎ আপনার কেস ওখানে নেবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনারা একটা যেহেতু আপনাদের কাজ মানে কি রকম অবস্থায় রয়েছে না রয়েছে আপনারা কিছু জানেন না। তার জন্য আপনারা অবশ্যই আ একটা আরটিআই করে রাখুন। তবে এই কাজটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে মানুষের মানে ততটাই সুবিধা হবে। সবাই দুশ্চিন্তায় রয়েছে যে কখন নামটা উঠবে, কিভাবে উঠবে? অনেকেই দুশ্চিন্তা রয়েছে। আমি বুঝতে পারছি আপনাদের ম্যাটার গুলো। তো এখানে কিছু করার নাই। এখানে যদি সম্পূর্ণ ডিপেন্ড করছে অ্যা যেহেতু ট্রাইব্যুনাল কোর্টের উপরে অ্যা ওখানেই করেছে। আ ট্রাইব্যুনাল কোর্ট ওই ম্যাটারটা দেখছে। আর আর অনেকে আবার বলছে যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ইয়াতে কোথা থেকে কিভাবে নিউজগুলো আসে আমি নিজেও বুঝতে পারছি না। এগুলো মানে ভুলভাল লোকের কাছে নিউজ ছড়িয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ চালু হয়েছে। এরকম কোনো চালু হয়নি। এখন কলকাতায় জকাতেই কাজগুলো হচ্ছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।